নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁয়াজকলি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা অনেক দিনের পুরনো একটা রান্না, খেতে খুব সুন্দর লাগে। আমি কিভাবে এই চিংড়ি মাছ পেঁয়াজকলি আলু দিয়ে বাড়িতে রান্না করে থাকি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলু চিংড়ি মাছের তরকারি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এবার দিয়ে দেবো প্রথমেই কিছুটা সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। এখন এই মাছগুলোকে একটু ভেজে নেব। আর অবশ্যই চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজবেন। হাই ফ্লেমে চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে রাবারের মতো লাগবে। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবারও গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি লবণ হলুদ কিছুই দিলাম না, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও আলুটা ভেজে নিতে পারেন। আলুটা দেখুন আমার একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আবার নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়েও নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব, এতে রান্নাটা খেতে খুব ভালো লাগবে, পুড়ে যাবে না। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। লঙ্কা গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করে দিলাম। এবার আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আবারও। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই রান্নাটা কিন্তু ঝোল হয় না, একটু মাখা মাখা হয়, সেই বুঝে জলটা দিতে হবে। জলটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আরও কিছুটা লবণ দিলাম। আমি সবজিগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আবার এখন একটু লবণ দিলাম। লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। পেঁয়াজকলি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হয়ে গেছে আমার। খুব সহজ রান্নাটা, খুবই কম তেল মশলায় রান্নাটা কমপ্লিট করা যায়, খেতে দারুণ স্বাদ হয়। আমি এই রান্নায় মিষ্টির ব্যবহার করিনি, তবে যদি কেউ চান দিতে পারেন। আমি যেহেতু এই রান্নায় পেঁয়াজকলি এবং পেঁয়াজ দুইই দিয়েছি, সেই জন্য চিনি দিলাম না। পেঁয়াজকলি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেই জন্য দিইনি। আর আপনারা যদি এই রান্নায় পেঁয়াজ ব্যবহার করতে না চান, নাও দিয়ে করতে পারেন, তাতেও রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়।
আজকের আমার এই রেসিপি কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।